রোড ট্রিপ টু ঘাটশিলা আর সুবর্ণরেখা নদীর তীরে সুবর্ণভিলা রিসর্ট ঘাটশিলায়। এই নিয়েই আমার আজকের ভিডিওটি। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঘাটশিলা একটি জনপ্রিয় শান্ত শৈল শহর, যা কলকাতা থেকে প্রায় 240 কিলোমিটার দূরে অবস্থিত। ঘাটশিলা একটি ফেমাস উইকেন্ড ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমাদের জার্নি শুরু হয়েছিল কলকাতা থেকে। কোনা এক্সপ্রেসওয়ে হয়ে আমরা উঠেছিলাম বোম্বে রোডে, যেটা হলো ন্যাশনাল হাইওয়ে 16। আমাদের প্রথম টোল প্লাজা ছিল ধুলাগড় টোল প্লাজা, যেটি কোনা এক্সপ্রেসওয়ের ক্রসিং থেকে 10-12 কিলোমিটার দূরে। ঘাটশিলা পৌঁছতে গেলে আমাদের 4টি টোল প্লাজা পেরোতে হবে। পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজায়। প্রতিটি টোল প্লাজাতে কত চার্জ পড়েছিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ধুলাগড় টোল প্লাজা থেকে ঘন্টাখানেক ড্রাইভ করে পৌঁছে যাবেন কোলাঘাট। কোলাঘাটে একটা ব্রেক নিতেই পারেন। কোলাঘাট ব্রিজটি ক্রস করে মিনিট 5 এগোলে লেফট সাইডে চলে যাচ্ছে দীঘা যাওয়ার রাস্তা, আর আমরা যাব সোজা। কোলাঘাট থেকে 40 মিনিট মতো ড্রাইভ করে পৌঁছে যাবেন সেকেন্ড টোল প্লাজা, সেটি হলো ডেবরা টোল প্লাজা। এই ডেবরা টোল প্লাজা থেকে 20 মিনিট মতো এগোলে পড়বে চৌরঙ্গি ক্রসিং, যার লেফট সাইডে চলে যাচ্ছে খড়গপুর, রাইট সাইডে চলে যাচ্ছে মেদিনীপুর। আর আমরা কিন্তু যাব সোজা ঠিক খড়গপুর পেরোবার পর পেয়ে যাবেন এরকম সুন্দর একটি রাস্তা, যার দু সাইডে আছে শাল গাছের জঙ্গল। আমরা পৌঁছে গেছি আমাদের থার্ড টোল প্লাজা, যেটা হলো বালিভাষা টোল প্লাজা। বালিভাষা টোল প্লাজা ক্রস করার পরে লেফট সাইডে একটি হোটেল আছে, জয়গুরু হোটেল। সেইখানে আমরা একটা ব্রেক নিয়েছিলাম। তারপরে আবার এগিয়েছিলাম ঘাটশিলার পথে। ইদানিংকালে হাইওয়ে টোল দেওয়ার সময় আমরা ফাস্ট ট্যাগ ব্যবহার করি, কিন্তু এই ফাস্ট ট্যাগেরই একটা নতুন রুল এসেছে, যাতে আপনি একটা অ্যানুয়াল পাস নিতে পারেন। যেটা প্রথম যখন এই অ্যানুয়াল পাস সিস্টেমটা চালু হয়েছিল, তখন প্রাইস ছিল 3000 রুপিস। তাতে আপনি 200টা টোল প্লাজা ক্রস করতে পারবেন। এখন সেটার প্রাইস হয়েছে 3075 রুপিস। আর এটা কিন্তু ভ্যালিড ফর 1 ইয়ার অনলি। 1 বছরে 200টা টোল প্লাজা ক্রস করতে পারবেন। বালিভাষা থেকে ঘন্টাখানেকের রাস্তা কভার করার পরে পৌঁছে যাবেন বহরাগোড়া। বহরাগোড়ার কাছে কিন্তু আপনাকে বম্বে রোডটা ছেড়ে দিতে হবে। বম্বে রোডটা লেফট সাইডে চলে যাচ্ছে, আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছেন আপনি, হাইওয়েটি সোজা চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে রাঁচি রোড। এই রাঁচি রোড ধরে এইবার আমরা এগিয়ে যাচ্ছি। এই ক্রসিং থেকে 25 কিলোমিটার এগোনোর পর পাবেন লাস্ট টোল প্লাজা ঘাটশিলা ঢোকার আগে, সেটি হলো কোকপাড়া টোল প্লাজা। এই কোকপাড়া টোল প্লাজার পরে 30 কিলোমিটার রাস্তা, 40 মিনিট মতো লাগবে যেতে, পৌঁছে যাবেন ঘাটশিলা। ঘাটশিলার আগে একটা বাইলেন চলে যাচ্ছে, সেটা দিয়েও আপনি ঘাটশিলা ঢুকতে পারেন, বা এই ফ্লাইওভারটি ক্রস করে একটা ইউটার্ন নিয়ে ঘাটশিলা ঢোকা যায়। আমরা ফ্লাইওভারটি ক্রস করে একটা ইউটার্ন নিয়েই ঘাটশিলা ঢুকলাম।
ইউটার্নটি নিয়ে তারপর মিনিট খানেক এগিয়ে রাইট সাইডে ঢুকে যাচ্ছে রাস্তাটি, সেটি হলো ঘাটশিলার কলেজ রোড। ওই কলেজ রোড দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। এই যে রাইট সাইডে যেই রাস্তাটি চলে যাচ্ছে, এটিই হচ্ছে কলেজ রোড। এই কলেজ রোড ধরে মিনিট 10 এগিয়ে যেতে হবে। তারপরে পড়বে রেলওয়ে ক্রসিংয়ের ফ্লাইওভারটি রাইট সাইডে। এই যে আমরা এইবার রাইট সাইডে টার্ন নিয়ে ফ্লাইওভারের ওপরে উঠে পড়লাম। এই ফ্লাইওভার দিয়ে এগিয়ে গিয়ে লেফট সাইডে আমাদের যেতে হবে। এইবার কিন্তু আমরা যাচ্ছি সুবর্ণভিলা রিসর্টের কাছে। এই লেফট সাইডে যে রাস্তাটি নেমে যাচ্ছে, এই ফ্লাইওভারটি শেষ হওয়ার পরেই রাইট সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে সুবর্ণভিলার কাছে যাওয়ার জন্য, কিন্তু আমরা একটু ভুল করে এগিয়ে পড়েছিলাম। আবার ব্যাক করে এসে আবার ওই গলিটা দিয়ে ঢুকছি ফ্লাইওভারের রাইট সাইডে, এখন আমাদের লেফট সাইডে। এই রাস্তাটি দিয়ে এগিয়ে গেলে একটি রেস্টুরেন্ট পাবেন। রেস্টুরেন্টটির নাম হলো পথের পাঁচালী। ওই রেস্টুরেন্টটির আগেই যেই রাস্তাটি ঢুকে যাচ্ছে, একটি গলির মতো ঢুকে যাচ্ছে, ওই গলি দিয়ে এগিয়ে যেতে হবে। এই রেড বিল্ডিংটা হচ্ছে পথের পাঁচালী রেস্টুরেন্ট। আমরা তার আগে এই গলিটা দিয়ে ঢুকে গেলাম। এরপর এই গলিটা দিয়ে মিনিট 10-12 এগিয়ে গেলে পৌঁছে যাবেন একটি ক্যানেলের কাছে। আমরা পৌঁছে গেছি ক্যানেলটির কাছে। এরপর এই ক্যানেলটিকে ক্রস করে, মানে ক্যানেলের ওপরে যে ব্রিজটি আছে ওইটি ক্রস করলেই রাইট সাইডে একটা রাস্তা চলে যাচ্ছে ক্যানেলের ধার দিয়ে একদম রিসর্টের সামনে অবধি। মিনিট 5 এগোলেই পৌঁছে যাবেন সুবর্ণভিলা রিসর্ট, যেটি লেফট সাইডে পড়বে। আমরা পৌঁছে গেছি সুবর্ণভিলা রিসর্টের কাছে। রিসর্টে ঢোকার আগে রাইট সাইডে পার্কিং এরিয়া আছে, সেখানে গাড়িটি পার্ক করে তারপরে আমরা চললাম রিসর্টে। এই হলো সুবর্ণভিলা রিসর্টের এন্ট্রেন্স। সুবর্ণভিলা রিসর্টে নতুন বিল্ডিংটিতে আমরা রুম পেয়েছিলাম। বাকি পুরো রিসর্টটি সেই রাতের জন্য ফুললি বুকড ছিল। এই হচ্ছে নতুন বিল্ডিংটি। আগে ঘুরে নি রিসর্টটা, তারপরে দেখাবো রুমটা। এই রিসর্টের গা দিয়েই বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। যদিও এখন নদীতে জল কম, কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। অ্যাজ এ হোল রিসর্টটিও খুব সুন্দর। এই রিসর্টে কিছু কটেজও আছে, কিছু এমনি রুমস আছে। আমরা কটেজ বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই রাতে পুরো রিসর্টটাই প্রায় বুক ছিল। ছোট ছোট আম গাছে প্রচুর আম ধরেছে, এবং এই আম ধরার জন্যই মনে হয় আম গাছগুলো বেশ সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে। এই রিসর্টের একটি খুব সুন্দর গার্ডেনও আছে। ঘাটশিলা আসার কিন্তু দুইটি সময়। আপনি বর্ষাকালেও আসতে পারবেন, বা শীত বা বসন্তেতেও আসতে পারবেন। অ্যাজ এ হোল রিসর্টটি আমার খুব ভালো লেগেছিল।
এইবারে চলুন আমাদের যে বিল্ডিংটায় রুম ছিল, নতুন বিল্ডিংটা, সেই বিল্ডিংটার খানিকটা ভিউ আপনাদের সাথে শেয়ার করব, কারণ সবকটি রুম বুক ছিল। আমাদের রুমটার ভিউই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এইটি হলো আমাদের রুম। বোঝাই যাচ্ছে একদমই নতুন। আমাদের রুমটা ডাবল বেডেড থাকলেও বেডগুলো কিন্তু সেপারেট ছিল, দুটো সিঙ্গেল বেড। জানলা দিয়ে এইভাবে নিচটা দেখা যাচ্ছে, মানে রিসেপশন এরিয়ার কাছে যেই এরিয়াটি, ওইটিই দেখা যাচ্ছিল। রুমে এসি তো ছিলই, তার সাথে একটি ওয়ার্ড্রপও ছিল যেখানে রাখা ছিল ব্ল্যাঙ্কেট, টিভি ছিল, কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল ছিল। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদমই নতুন। রুমে গিজারও আছে। আর এই রুমেরই একটি ব্যালকনি আছে। ব্যালকনিটা একটু সাইডে হলেও এমনভাবে এক্সটেন্ড করা ছিল যে সুবর্ণরেখা নদীটি খুব ভালোভাবেই ভিজিবল। আমাদের রুমটি ছিল সেকেন্ড ফ্লোরে, আর এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে হচ্ছে ডাইনিং হল। এইবারে চলুন আপনাদের নিয়ে যাই ডাইনিং হলটিতে। বেশ বড় একটা ডাইনিং এরিয়া, আর এই ডাইনিং এরিয়া থেকে কিন্তু সুবর্ণরেখা নদীটি খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা যখন রিসর্টে পৌঁছই তখন প্রায় লাঞ্চ টাইম হয়েই গেছে। আমরা রাস্তা থেকেই কিন্তু আমাদের লাঞ্চ অর্ডার করে রেখেছিলাম রিসর্টে। আমরা নিয়েছিলাম ফিশ থালি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। লাঞ্চ সেরে আমরা ওই রিসর্টের যিনি ম্যানেজার ছিলেন ওনার কাছ থেকে জেনে নিলাম কোন কোন ট্যুরিস্ট স্পটগুলো ঘোরা যাবে সেই দিন, মানে ইভিনিংয়ে। তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম স্পটগুলো দেখতে। যাই হোক, ঘাটশিলা গিয়ে কোন কোন স্পট ভিজিট করলাম সেই ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসছি। কিন্তু আমরা যখন রাত্রে ফিরলাম কয়েকটি স্পট ঘুরে, তখন কিন্তু রিসর্টটি আরও ভালো লাগছিল। সমস্ত আলো জ্বলে উঠেছিল এবং ভিউটা অসাধারণ। এইখানে বলে রাখি, সুবর্ণভিলা রিসর্টের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি নয়। এদের ফুডিংয়ের কীরকম চার্জ, রিসর্ট কিভাবে বুক করবেন, রিসর্টের রুমের চার্জ কীরকম, সবটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সুবর্ণভিলা রিসর্ট ঘাটশিলার নাইট ভিউ শেয়ার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি ঘাটশিলার টুরিস্ট স্পটগুলোর ভিডিও নিয়ে। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.